হাত পায়ে চাবানি, কামড়ানি, জ্বালাপোড়া, পায়ের পাতা ব্যথা এবং বিভিন্ন মাসেল ব্যথা ইত্যাদির ক্ষেত্রে দ্রুত কাজ করে থাকে প্যাগালিন 50 mg ক্যাপসুলটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে টপিক হচ্ছে আমাদের প্রিগাবালিন। এই প্রিগাবালিন হচ্ছে একটি গ্রুপের নাম, আর প্যাগালিন হচ্ছে আমাদের ট্যাবলেটের নাম। অর্থাৎ এই প্রিগাবালিন জেনেরিকের যে মেডিসিনগুলো রয়েছে সেটি আমাদের স্নায়ু ব্যথা, আমাদের নার্ভের ব্যথা, আমাদের পায়ের পাতার ব্যথা, বিভিন্ন ব্যথায় খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। সুতরাং বন্ধুরা, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন দেশ এবং প্রবাস থেকে, সবাইকে যারা অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনার উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা বিভিন্ন ব্যথায় বা সমস্যা ফিল করছে। সুতরাং আমাদের এই যে সমস্যা রয়েছে সেই সমস্যা দ্রুত সমাধানে সহায়তা করে। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। প্রিগাবালিন, যা কিছু অঞ্চলে প্যাগালিন 50 এর মতো ব্র্যান্ড নামে বাজারজাত করা হয়েছে। এই প্যাগালিন 50 mg ক্যাপসুলটি বাজারে নিয়ে এসেছে পপুলার ফার্মাসিউটিক্যালস। এই ওষুধটি সাধারণত স্নায়ু সম্পর্কিত অবস্থা চিকিৎসার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এটি অ্যান্টিকনভালসেন্ট নিউরোপ্যাথিক পেইন এর নামে এজেন্ট নামে পরিচিত ওষুধের একটি শ্রেণীর অন্তর্গত। যদিও প্রাথমিকভাবে খিঁচুনি নিয়ন্ত্রণের জন্য তৈরি করা হয়েছিল, তবে বর্তমানে প্রিগাবালিন বিভিন্ন ধরনের দীর্ঘস্থায়ী স্থায়ী ব্যথা এবং কিছু উত্তেজিত রোগের জন্য ব্যাপকভাবে প্রেসক্রাইব করা হয়। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই প্যাগালিন 50 বা প্রিগাবালিনের কাজটা কি বা কিভাবে কার্যপ্রণালী সম্পাদন করে থাকে। প্রিগাবালিন মস্তিষ্কে কিছু নির্দিষ্ট রাসায়নিক ভাবে প্রভাবিত করে কাজ করে, যা স্নায়ু জুড়ে সংকেত, স্নায়ুতে যে ব্যথা রয়েছে সেই ব্যথার সংকেত পাঠায়। বিশেষ করে এটি স্নায়ু কোষের ক্যালসিয়াম চ্যানেলের সাথে আবদ্ধ হয়ে কাজ করে। ফলে গ্লুটামেট, এপিনেফ্রিক্স এবং সাবস্টেন্স পি এর মতো নিউরোট্রান্সমিটার নিঃসরণ কমে যায়। এই ক্রিয়া অস্বাভাবিক স্নায়ু কার্য হ্রাস করে, যার ফলে ব্যথার অনুভূতি কমে যায় এবং খিঁচুনি হ্রাস পায়। বন্ধুরা, এই পর্যায়ে আমরা জানবো এই ট্যাবলেটের ব্যবহার, অর্থাৎ যে ক্যাপসুলটি রয়েছে প্যাগালিন 50 এর ব্যবহার, অর্থাৎ এই ক্যাপসুলটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্যাগালিন 50 mg ক্যাপসুলটি নিউরোপ্যাথিক ব্যথার জন্য প্রেসক্রাইব করা হয়, যা টিস্যুর আঘাতের পরিবর্তে স্নায়ুর ক্ষতির কারণ হয়ে থাকে। এর মধ্যে রয়েছে ডায়াবেটিক্স, নিউরোপ্যাথিক, পোস্ট হার্পেটিক নিউরোলজিয়া, সিঙ্গলস পরবর্তী ব্যথা, স্পাইনাল কর্ডের আঘাতজনিত ব্যথার মতো অবস্থা। তাছাড়া এটি মৃগরোগের আংশিক খিঁচুনির জন্য কিন্তু এই ক্যাপসুলটি কাজ করে থাকে। তবে এটি অন্যান্য ঔষধের সাথে মিলিতভাবে খিঁচুনি পুনরাবৃত্তি কমাতে সাহায্য করে। এছাড়াও প্রিগাবালিন ফাইব্রোলজিয়া নিয়ন্ত্রণে কাজ করে, যা একটি দীর্ঘস্থায়ী অবস্থা এবং বৈশিষ্ট্য হলে সারা শরীরের মাংসপেশি, হাড়ের ব্যথা এবং ক্লান্তি, স্পর্শকাতরতা সমস্যা দূর করতে কাজ করে। সুতরাং বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে এই প্যাগালিন বা প্রিগাবালিন ক্যাপসুলটি কার্যপ্রণালী বা কি কি কাজ করে। এবার যে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই প্যাগালিন 50 mg ক্যাপসুল এর এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে প্রিগাবালিন খাওয়ার নিয়ম, অর্থাৎ আপনি এই প্রিগাবালিন গ্রুপের মেডিসিন আপনি কিভাবে খাবেন। প্রিগাবালিন 50 যার মধ্যে রয়েছে প্রিগাবালিন, এটি সাধারণত খাবারের সাথে বা খাবারের পরে খাওয়া যেতে পারে। তবে এর মাত্রা নির্ভর করে রোগের চিকিৎসার উপর এবং রোগীর কি অবস্থা তার উপর নির্ভর করে এটি পরিবর্তিত হতে পারে। তবে ডাক্তারগণ প্রায়শ আপনাকে কম ডোজ দিয়ে শুরু করবেন এবং আপনার অবস্থার উপর ভিত্তি করে আপনার ডোজটি এভরিডে সেটি বাড়ানো যেতে পারে। এবং অবশ্যই ডক্টর যে আপনাকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেইভাবে মেনে চলবেন। তবে সাধারণত একবার বা
দুবার আপনি ক্যাপসুলটি সেবন করতে পারবেন। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো যে পার্শ্ব প্রতিক্রিয়া। আমরা জানি প্রতিটি মেডিসিনের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে এই যে মেডিসিন রয়েছে তারও কিন্তু কিছু স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এই স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া অনেকের মাঝে হয় এবং অনেকের মাঝে নাও হতে পারে। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে মাথা ঘোরা, মাথা ব্যথা, তন্দ্রাচ্ছন্ন হওয়া, পা ফুলে যাওয়া, দৃষ্টি ঝাপসা হওয়া, ওজন বৃদ্ধি পাওয়া ইত্যাদি। এই ধরনের স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এই স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া অনেকের মাঝে হতেও পারে এবং অনেকের মাঝে নাও দেখা দিতে পারে। এই পর্যায়ে আমরা জানবো যে এর সতর্কতা, অর্থাৎ কিছু অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যাদের কিডনি সমস্যা রয়েছে, হৃদরোগের সমস্যা রয়েছে, এই ধরনের রোগীরা যদি এই প্রেগালিন বা প্রিগাবালিন গ্রুপের মেডিসিন সেবন করতে চান, তাহলে অবশ্যই আপনি এই ক্যাপসুলটি সেবন করার পূর্বে আপনার ডক্টর ব্যবহৃত করতে হবে। কারণ এই ধরনের সমস্যায় কিন্তু আপনার তন্দ্রাচ্ছন্ন হতে পারে, মাথা ঘোরার কারণ হতে পারে। সুতরাং এই ক্যাপসুলটি সেবন করার পূর্বে অবশ্যই আপনি আপনার ডক্টরকে অবহিত করবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেক সময় অ্যালার্জি প্রচুর পরিমাণে শরীরে হতে পারে এবং সেটা আপনার পার্শ্ব প্রতিক্রিয়া ব্যাপক হারে ধারণ করতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ক্যাপসুলটি খাওয়া বন্ধ করবেন এবং যত দ্রুত সম্ভব আপনার যে ডক্টরের কাছে নির্দিষ্ট বিষয়ে খাচ্ছেন তার সাথে যোগাযোগ করবেন। অর্থাৎ এই ধরনের যদি উপসর্গ, বিশেষ করে চুলকানি জাতীয় সমস্যা হয়, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার ডক্টরের সাথে আলোচনা করে মেডিসিন সেবন করবেন। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে প্রেগাবালিন বা প্রেগালিন স্নায়ু ব্যথা, খিঁচুনি, উদ্বেগজনিত ব্যাধি, বিভিন্ন ব্যাধি এর বহুমুখী কার্যকরী একটি ওষুধ। এটি অনেক রোগীকে উল্লেখযোগ্যভাবে উপশম প্রদান করে। নিরাপদ, কার্যকারিতা চিকিৎসার জন্য এবং সঠিক ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন হয়ে যদি আপনি এই ক্যাপসুলটি সেবন করেন, তাহলে আপনার যে ব্যথার উপসর্গ রয়েছে, ব্যথার সমস্যা হচ্ছে, সেই ব্যথা দূর করতে এই ক্যাপসুলটি সহায়তা করবে। সুতরাং বন্ধুরা, যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। ডক্টরের পরামর্শ ছাড়া করে মেডিসিন সেবন করবে না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র বন্ধুরা আমরা আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে হয়, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো উপকৃত হতে পারে অথবা আপনার প্রিয় মানুষজন যারা বিভিন্ন ব্যথার সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন টিপ চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন, কারণ আপনার উৎসাহে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাছাড়া বন্ধুরা, যদি আপনি অন্য কোনো টপিক সম্পর্কে জানতে চান, কোনো মেডিসিন সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানান। আমরা আপনাদের সেই কমেন্টসে ভিত্তি করে আপনার যদি সেই টপিকটি ভিডিও করার মতো হয়, অবশ্যই করে আপনাদেরকে নিত্য নতুন তথ্যগুলো দিয়ে দেবো। সুতরাং সবার সুস্থতা কামনায় এ পর্যন্তই।